হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে মাল্টিপল কালার ইউজ করতে পারি। অতএব আপনি যে স্ক্রিনে বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিভাবে এডিট করেছি এবং এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এই কালারগুলো আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করেছি। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে VN ভিডিও এডিটর, যেটিকে আপনি ক্লিক করলে প্লে স্টোরে যদি চলে যান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে VN ভিডিও এডিটর। এখানে যদি আপনি VN লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই এডিটরটা চলে আসবে। দেন অ্যাপটিকে আপনাকে সিম্পলি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনার সামনে অ্যাড আসতে পারে, আপনি রাইট সাইডের উপর দিকে দেখতে পারবেন স্ক্রিপ্ট লেখা, সেখান থেকে স্ক্রিপ্ট করে অ্যাডটাকে স্ক্রিপ্ট করে দিতে পারেন। দেন বন্ধুরা, আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে এবার আপনাদেরকে উপরের দিকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি সেই ভিডিওটাকে আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে সেই ভিডিওটাকে নিয়ে নিলাম ক্লিক করে। দেন এটাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। এবার আমাদের ভিডিওটা আমরা মিউট করে দিচ্ছি। তো এবার আমরা আমাদের ভিডিওটা ফুল ওয়াচ করে নিব যাতে করে আমাদের ইফেক্টগুলো অ্যাপ্লাই হয় ঠিক মতো। তো এই ভিডিওটা আমরা ফুল ওয়াচ করে নিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনে কিন্তু একটি কালার আমাদের এখানে ইফেক্ট দেখা যাচ্ছে। তো আমরা এখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের এই কালারগুলো একে একে করে চেঞ্জ করে দিব। তো সেগুলো কিভাবে করব সেটা দেখছি। তো ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনারা সিম্পলি প্রথমত। দেন আপনারা পিছের দিকে যে লাস্টের যে ভিডিওটা রয়েছে সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এবার আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে চলে আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা, তো যেই লেয়ারের উপর প্রত্যেকটা লেয়ারে যেখানে যেখানে আপনি ইফেক্টগুলো ইউজ করতে চাচ্ছেন সেখানে আপনাকে একটা স্প্লিট দিয়ে নিতে হবে। আর স্প্লিট দেওয়ার জন্য আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটি দাগ, এই দাগ যতটুকু আনবেন এতটুকু নিয়ে আসলাম 2 সেকেন্ড। দেন 2 সেকেন্ডের নিচের দিকে দেখতে পাচ্ছেন স্প্লিট নামের একটি অপশন রয়েছে। এই স্প্লিটে ক্লিক করার পরে স্প্লিট হয়ে যাবে। দেন এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে স্প্লিট করে নিব। যতগুলো ইফেক্ট আমরা ইউজ করব ততগুলো ইফেক্ট আমরা স্প্লিট করে নিব। দেন এবার আমরা আমাদের যে ফিল্টারগুলো রয়েছে সেই ফিল্টারগুলো আমরা ইউজ করব। ফিল্টারগুলো ইউজ করার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পর এবার যদি দেখতে পান এক ক্লিক করলাম আমার এই ইফেক্টটা ইউজ হয়ে গিয়েছে। তো এখানে ক্লিক করলাম। এবার যদি আমাদের ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্ট ক্লিক হয়ে গিয়েছে। এবার দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন আবার ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2 ইফেক্ট এটাকে ক্লিক করলাম। তো ইফেক্টটা আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখান থেকে একটু কমিয়ে দিলাম, অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তো এবার যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এক ক্লিকে কিন্তু এই ইফেক্টটা হয়ে গিয়েছে। তো নেক্সট যে ইফেক্টটা সেটার জন্য সিম্পলি আবার ওইটাতে ক্লিক করব প্রজেক্টে। দেন এখান থেকে আমরা এই ইফেক্টটাকেও অ্যাপ্লাই করে দিব। এবার যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের 3টি ইফেক্টই কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এবার এই ইফেক্টগুলো আপনারা কোথায় পাবেন? ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেন এবার আমরা এই ইফেক্টগুলো কীভাবে অ্যাড করব সেটা দেখব। ফিল্টারে চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে এরকম থাকবে না, তো এটাকে এভাবে এখানে থাকবে ইম্পোর্ট সেভ টু গ্যালারি। তো এখান থেকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা চলে আসবেন এখান থেকে রাইট সাইডে ক্লিক করে আপনার যে মোবাইল ফোনের ইয়াটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যে ডাউনলোড করেছিলেন সেই ডাউনলোড করার ফোল্ডারটা আপনি বের করবেন। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড। এবার আমরা একদম নিচে চলে যাব, চলে যাব, যেহেতু আমাদের ইফেক্ট লিখে যেগুলো সার্চ করা। তো যেই ইফেক্টগুলো আনার জন্য আমাদের স্যাম্পলে আমাদের যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো এখান থেকে ইফেক্টগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে ইফেক্টের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দিস ফাইল হ্যাজ অলরেডি বিন ইম্পোর্টেড। তো এখানে অলরেডি ইম্পোর্ট করা রয়েছে তার জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা সিম্পলি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে ব্যাকে চলে আসবেন। যেই প্রসেসগুলো দেখালাম সেভাবে কিন্তু আপনি সিম্পলি এক ক্লিকেই কিন্তু আপনার ফটোর কালার কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এক ক্লিকেই চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন।